তানবিহুল গাফিলিন হাদিসের কিতাব ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, বিশ্ববিখ্যাত একজন তাবিঈর নাম হলো ওয়াইসুল করনি। আল্লাহু আকবার বলেন। যার বাড়ি হলো প্রায় করায়ান নামক এলাকায়, বসরার দিকে, ইয়ামেনে। আল্লাহর রসুলকে তিনি স্বপ্নে একবার আর দুইবার না, বারবার দেখছে। স্বপ্নে রসুলকে বলে, রসুল আমার মনে চায় আপনার সাথে সাক্ষাৎ করতে। কেমনে আসবো? কারণ আমার ঘরে তো মা অসুস্থ। আল্লাহু আকবার। আমার মন চায় আপনার সাথে দেখা করতে আসি, কিন্তু আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যাই, আমার মায়ের কে গোসল করাবে, কে খাবার খাওয়াবে? আল্লাহর হাবিব বলে, ওয়াইসুল করনি আসতে হবে না, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিছে, আসতে হবে না, ওখানে থাকো। ওয়াইসুল করনি বারবার নবীর সাথে দেখা করতে চায়, কিন্তু রসুল বলে আসতে হবে না, কারণ অসুস্থ মা ঘরে আছে, তার সেবা যত্ন করো। কিছুদিন পরে আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আগে হযরত ওমরকে ডেকে বলল, ওমর, আমার মৃত্যুর পর ইয়ামেন থেকে এক মা ভক্ত সন্তান মক্কায় আসবে। যদি সে মক্কায় আসে, তুমি যদি তারে পাও, তাহলে তোমার জন্য তার কাছে দোয়া চাবা। আল্লাহু আকবার বলেন। হযরত আলীকে রাসূল নসিহত করেন, আলী তোমার জন্য তার কাছে দোয়া চাবা। কি মনে করলেন সাহাবীরে রাসূল বলে যে তার কাছে দোয়া চাবা, তাও আবার ওমরকে বলে, আলীরে বলে? আল্লাহর হাবিবের ইন্তেকালের প্রায় 10 বছর পর, এই 10 বছরের ভিতরে হযরত ওমর বারবার তিনি খবর নিত যে কোন কাফেলাই ইয়ামেন থেকে মদিনায় আসে। তালাশ করে পাওয়া যায় না যে কে ওয়াইসুল করনি। ঘটনাক্রমে হযরত ওমর হজের সফরে গেল। হজের সফরে যাওয়ার পর হযরত ওমর রাত্রিবেলা আলীর নিয়া মহল্লায় মহল্লায় ঘুরে ওয়াইসুল করনির সন্ধানে। আল্লাহু আকবার বলে। রাত্রিবেলা হাজী সাহেবরা ঘুমায় আছে। হযরত ওমর আলীকে ডাইকা বলে, আলী চলো দুইজনে মিলে ওয়াইসুল করনিরে খুঁজতে থাকি। দিলটা নরম বানায় দেন, যার মা বাবা নাই তার মতো হতভাগা কেউ নাই। আল্লাহর হাবিব বলেছে, ওয়াইসুল করনির কাছে দোয়া নাও, কারণ তার জিহ্বার এত দাম। সে জিহ্বা লড়াইয়া যেটা বলে রব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের পরে বিভিন্ন পাহাড়ে তাঁবুতে গিয়া খুঁজে যে এই মহল্লায় ইয়ামেন থেকে কোনো কাফেলা আসছে, বলে না, আসে না। চলে গেল আর এক জায়গায় গিয়ে বলল, ইয়ামেন থেকে কারা আসছে? বলে এখানে নাই। আর এক জায়গায় গিয়া বলে, ইয়ামেন থেকে কারা আসছে? বলে এখানে নাই। হযরত ওমর আলীর নিয়া রাতের আধারে চলে গেল একটা জীর্ণ শীর্ণ তাঁবুর ভিতরে গিয়া বলল, ইয়ামেন থেকে কারা আসছো? সবাই বলল, ইয়ামেন থেকে আমরা আসছি। আচ্ছা বুঝলাম, যারা ইয়ামেন থেকে আসছো তারা দাঁড়াও। সবাই তো দাঁড়ায় গেছে, এবার তোমরা বসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করায়ান নামক এলাকায় থেকে কারা আসছো? করন নামক এলাকার থেকে কারা আসছো? তখন 3 জন দাঁড়ায় বলল, আমরা করন নামক এলাকার থেকে আসছি। তোমাদের ভিতরে ওয়াইস নামের কার নাম হলো ওয়াইস? আর এক বর্ণনা আসছে ওয়াইস, কার নাম ওয়াইস? 3 জনে বলল, আমাদের কারো নাম ওয়াইস না। একজন বলতে আছে, আমার একজন চাচাতো ভাই আছে যার নাম হলো ওয়াইসুল করনি, কিন্তু সে পাগল টাইপের। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে কি দুনিয়ার পাগল? কয় না না না, দুনিয়ার পাগল না। তাহলে কির পাগল? বলে সে আল্লাহর পাগল। হযরত ওমর বলতে আছে, তাহলে অরিজিনাল পাগলের সন্ধান আমরা পেয়ে গেছি। একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, সেই ওয়াইস কোথায়?
বলে সে রাত্রিবেলা জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মাধ্যমে রবের সান্নিধ্য অর্জন করে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সাথে নিয়ে চলে গেল সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে যাওয়ার পর তাকায় দেখতেছে তার ডানে বামে কিছু বকরিরা ঘুমাইতেছে, কিছু ভেড়া ঘুমাইতেছে। ভেড়া এবং বকরির মাঝখানে ওয়াইসুল করনি নামাজে দাঁড়ায় আছে। লম্বা টাইম তিনি সালাত আদায় করল। সালাত কমপ্লিট হওয়ার পর এবার তখন তিনি বসে বসে লম্বা টাইম দুরূদ শরীফ পড়ল। দুরূদ শরীফ পড়ার পর এবার তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে। দোয়ার ভিতরে বারবার তিনি বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। লম্বা টাইম দোয়া কমপ্লিট হওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেল। কাছে যাওয়ার পর বলল, একটু কথা বলতে চাই আমরা। সে বলল, আপনারা কারা? বলে, আমরা হইলাম মুসাফির, অনেক দূর থেকে আসছি। ওয়াইসুল করনি তো চিনে না যে দুইজন রাসূলুল্লাহর সাহাবী, তাও যেন তেন সাহাবী না, দুইজনই হলো জান্নাতের। একজন হলো যুবকদের সর্দার, একজন হলো এলেমের ঘর, আর একজন হইল নবীর পরে। কেউ যদি নবী হইতো আল্লাহ তারে ওমরকে নবী বানায় দিত। এরকম দুইজন জলিল কদর সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করনিরে গিয়া বলে, আচ্ছা ভাই, তোমার নাম কি একটু বলো। ওয়াইসুল করনি বলতে আছে, আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত ওমর বলতে আছে, বুঝলাম আব্দুল্লাহ, সত্য করে বল তোমার মা তোমার নাম কি রাখছে? হযরত ওমরের কথা শুই না ওয়াইসুল করনি বলতে আছে, আমার মা আমার নাম যাই রাখুক না কেন, আপনারা কেন আমার এত ডিস্টার্ব করেন? আল্লাহু আকবার। কারণ সে তো জানে না যে এই দুইজন হলো বিখ্যাত সাহাবী। কোন সাহাবী? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হযরত আলী। শুধু তাই না, হযরত ওমর এমন একজন সাহাবী যার কথার উপরে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হযরত ওমর বলতে আছে, তোমার মা তোমার নাম কি রাখছে? সত্য করে বলবা। ওয়াইসুল করনি বলতে আছে, বলা যাবে না। হযরত আলী বলতে আছে, তুমি যদি জানতা যা ইনিকে, তাহলে তুমি বলতা। ওয়াইসুল করনি বলে, ইনিকে? বলে, ইনি হইল রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর। বলার সাথে সাথে ওয়াইসুল করনি বসার থেকে দাঁড়ায় গেছে আর বলতে আছে, আমিরুল মুমিনিন, বেয়াদবি, মাপ চাই। আমার নাম হলো ওয়াইস, বাড়ি হলো করায়ান নামক এলাকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তোমাকে একটু আমি দেখতে চাই, তোমার পিঠের ভিতরে কোনো চিহ্ন আছে কিনা, জামাটা একটু উঠাও। ওয়াইসুল করনি যখন নিজের জামা উঠাইছে, তাকায় দেখতে আছে রাসূলুল্লাহর কথা সত্য মিলে গেছে, পিঠের ভিতরে সাদা দাগ পড়ে আছে। আল্লাহর রাসূল বলেছেন, ওমর, ওয়াইসুল করনির পিঠের ভিতরে সাদা একটা দাগ থাকবে। হযরত ওমর বলল, সাদা দাগ দেখা গেছে, আলী এই হলো ওয়াইসুল করনি। হযরত ওমর জড়ায় ধইরা বলতে আছে, ভাই সত্য করে বলো, মায়ের সাথে কি ব্যবহার করলা, যেই ব্যবহারের কারণে রব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেছেন, কিয়ামতের দিন তোমার সুপারিশে কোটি কোটি মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। ওয়াইসুল করনি বলতে আছে, আমার কোনো পুঁজি নাই, আমার পুঁজি একটা, আমার মায়ের দোয়া আমার জীবনে লেগে আছি। আমার মা আমার জন্য কলিজা ভরে দোয়া করেছে, যার কারণে রাসূল বলেছেন আমার নাকি হাসরের ময়দানে অসংখ্য মানুষের সুপারিশের জিম্মাদার দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এখানে অনেক মানুষ বসা আছেন যারা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, বাবারে কবরে রাখছেন। কোন মায়ের সন্তানকে আছেন, হুজুর আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা মায়ের জন্য ফালায়া দিলাম,
একজন লোক উঠা বসা করবেন না, ধৈর্যের সহিত বসেন। হুজুর, আমি মাদ্রাসার কাজ চলতেছে,